হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিফাতুল সুমন। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। আমি আপনার আজকের সিপিএ মার্কেটিংয়ের পঞ্চম ক্লাস। আজকে যে ক্লাসটাতে আপনাদেরকে আমি দেখাবো বা আলোচনা করব সে বিষয়টা হলো যে কীভাবে একটা সিপিএ মার্কেট প্লেসগুলো থেকে আপনার অফার চয়েস করতে হবে এবং কোন কোন সিপিএ মার্কেট প্লেসগুলো ট্রাস্টেড এবং আপনি কীভাবে ভালো ভালো অফারগুলো আপনি সিপিএ মার্কেট প্লেস বা সিপিএ নেটওয়ার্ক থেকে আপনি চয়েস করতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা ভালো রেভিনিউ আর্ন করতে পারেন, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার কথা। সো আমি আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো, কিছু টিপস অ্যান্ড টেকনিক্স আমি দেখাই দিব আপনাদেরকে। সেই ট্রিক্স এবং টেকনিকগুলো অ্যাপ্লাই করে আশা করি আপনাদের ভালো একটা অফার আপনার সিপিএ নেটওয়ার্ক থেকে আপনারা পাবেন। সো আমি প্রথমে যদি একটু সিপিএ গ্রিপের দিকে যাই, দেখুন অলরেডি আমার ডিসপ্লেতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিএ গ্রিপ একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কেতে আমি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কীভাবে অ্যাপ্রুভাল পেতে হয়, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই বিষয়গুলো আমি অলরেডি আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি এবং আলোচনা করেছি। আশা করি আপনারা সবাই সিপিএ গ্রিপে রেজিস্ট্রেশন করছেন। সো আমি এখন সিপিএ গ্রিপে অলরেডি লগ ইন হয়ে আসি। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অফার আছে। এই অফারগুলোর মধ্যে হাজার হাজার অফার আছে। অনেক অফারের মধ্যে আপনি কীভাবে বুঝবেন যে কোন অফারটা সবচেয়ে বেস্ট বা সুইটেবল ফর ইউ। সো এই বিষয়টা নিয়ে, এই কনফিউশনটা নিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করে যে আমি অনেক সিপিএ মার্কেটে বা সিপিএ নেটওয়ার্কে আমি রেজিস্ট্রেশন করছি, বাট কোনটা আমার জন্য সবচেয়ে পারফেক্ট বা সবচেয়ে কোনটা ভালো আমার, সেই জিনিসটা বোঝাটা অনেকটা আপনাদের জন্য টাফ হয়ে যায়। সো আমি একটু খেয়াল করুন, এখানে যদি দেখেন যে আমি এখন ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেকশনের যে বিষয়টা আছে সেটা ইউনাইটেড স্টেটস। আপনি যদি অল কান্ট্রিজ দেন, অল কান্ট্রিজ দিয়েও আপনি সার্চ দিতে পারেন। সব কান্ট্রিগুলো দিয়ে সার্চ দিলে দেখুন এখানে আপনার বিভিন্ন কান্ট্রি, মানে এরপর আমাদের ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে সেই সব কান্ট্রিতে সাপোর্টেবল যে কাজগুলো বা ওয়ার্কগুলো সেগুলো সবই এখানে দেওয়া আছে। যেমন আমি অল কান্ট্রি সাপোর্ট করার পর এখানে যদি আপনি দেখেন যে এই যে প্রথম যেটা, এই জিনিসটা এখানে যদি একটু কার্সর টানা আসেন তাহলে মানে কি বেলজিয়াম, মানে এই ওয়ার্কটা বেলজিয়ামের জন্য সাপোর্টেড। তারপর এখানে যদি একটু কার্সর টেস্ট অস্ট্রেলিয়ার জন্য, এটা অস্ট্রেলিয়ার জন্য। তারপর এটা হলো ইউনাইটেড কিংডমের জন্য। সো সিপিএ মার্কেটিংয়ের জন্য আমি সবচেয়ে আপনাদেরকে সাজেশন করব বেস্ট অপশন হলো ইউনাইটেড স্টেট। বিকজ আপনি যদি অডিয়েন্স বা ইউনাইটেড স্টেটের কান্ট্রিগুলার সাপোর্টের যে ওয়ার্কগুলো সেগুলো নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি ভালো রেভিনিউ আর্ন করতে পারেন। বিকজ ইউনাইটেড স্টেটের যে পাবলিক বা ইউনাইটেড স্টেটের যারা সিটিজেন তারাই মূলত সিপিএ মার্কেটগুলোতে বেশি যায় এবং সিপিএর অফারগুলো তারা এনজয় করে। সো আমি আপনাদেরকে প্রথম সাজেশন যেটা দিতে চাই সেটা হলো যে আপনারা অবশ্যই ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে তারপর এখান থেকে আপনারা অফারগুলো চয়েস করবেন। আমি তাহলে অল কান্ট্রি থেকে এখন ইউনাইটেড স্টেটে চলে আসলাম। এরপর একটু ডান দিকে দেখুন আপনি টাইপস আছে, অল টাইপস। ডেস্কটপ ভার্সানও আছে, এখানে মোবাইল ভার্সানও আছে। আপনি দুইটা ভার্সনই যারা সাপোর্টেড সেটাই আমি চয়েস করবো। এখানে আলাদা আলাদা করার কোনো দরকার নেই, কারণ অনেক ইউনাইটেড স্টেটে এখন মানুষ সবাই অনেকেই মোবাইল ইউজ করে, আবার কেউ কেউ ট্যাব ইউজ করে, কেউ কেউ ল্যাপটপ ইউজ করে, কেউ কেউ ডেস্কটপ ইউজ করতে পারে। অতএব এখানে আর সর্ট এটা আউট করার কিছু নেই। আমি বলবো যে আপনাদেরকে এখানে অল টাইপস যেটা, সেই অল টাইপসটা সিলেক্ট করি, আপনারা তারপরে সার্চ দিবেন। দেখুন ইউনাইটেড স্টেট গেল, তারপর অল টাইপস গেল। এরপর হলো যে ক্যাটাগরি, কোন টাইপসের কাজগুলো আপনি আসলে মূলত প্রথম দিকে যারা ইনিশিয়াল আপনার বিগিনার একদম নতুন আপনারা তাদেরকে করা উচিত। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে প্রথম দিকে আপনার যে কাজগুলো করবেন ছোট ছোট পরিসরের কাজ। ছোট ছোট পরিসরের কাজ কি, ধরুন অনেক ধরনের কাজই আছে, এমনও কাজ যে আমি যদি আপনাদের একটু দেখাই যে ইমেল সাবমিট। এখন আমি ইমেল এবং পিন সাবমিট এই জিনিসটা সিলেক্ট করে যখন সার্চ দিই তখন আপনারা এই ডিসপ্লেতে দেখবেন যে যত ধরনের ইমেল সাবমিট রিলেটেড কাজ আছে সেইগুলোই এখানে শো করতেছে। তো এখানে ইমেল সাবমিট বলতে আমি কী বোঝাচ্ছি, সেটা হলো যে কাজটা হলো এরকমের যে আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করতেছেন সেই প্রমোশনের যে পেজটা একটা ভিউয়ার্স পেলো, সেই ভিউয়ার্সের ওখানে একটা অপশন থাকবে যে তুমি যদি এই প্রোডাক্টটা, তুমি যদি ফ্রি অফারটা এনজয় করতে চাও তাহলে তোমার জাস্ট এখানে ইমেলটা সাবমিট করো, ইমেলটা ইনপুট দিয়ে তুমি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করো, তাহলেই তোমার এই অফারটা তুমি পেতে পারো। সো এটা কিন্তু একটা সিম্পল, মানে এটা যদি আপনি 100 জন মানুষের কাছে এই প্রমোশনটা করেন, আমি আশা করি অ্যাটলিস্ট 20 থেকে 30% মানুষ কিন্তু আপনার ইমেল সাবমিট করতে কেউ ভয় পায় না। কারণ এটা চিন্তা করে যে আমি যদি একটা ইমেল সাবমিটের বিনিময়ে যদি আমি একটা স্যামসাং মোবাইল পেয়ে যেতে পারি লটারির মাধ্যমে, তো খারাপ কি? এখানে তো তার কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, বা এখানে তার 2 ঘন্টা কাজও করতে হচ্ছে না। সিম্পলি একটা তার জাস্ট ইমেলটা ইনপুট দিয়ে সে সাবমিট করে দিল, এটা তার জন্য একটা
রিজনেবল এবং অত্যন্ত সহজ, এবং এটা উইদাউট এনি ইনভেস্টমেন্ট ছাড়াই সেই কাজটা করতে পারতেছে। সো এই ধরনের কাজগুলো কিন্তু যারা অডিয়েন্স বা ভিউয়ার্স তারা কিন্তু অনেকটা ইন্টারেস্টেড থাকে এবং তারা ভয় পায় না। বাট আপনি যদি এরকমের বলেন যে একটা অফার যদি 100 জন ক্লায়েন্ট বা 100 জন ইউজার্সকে আপনি প্রমোশন করেন যে তুমি যদি একটা স্যামসাং মোবাইল পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার ক্রেডিট কার্ডের নাম্বার, ক্রেডিট কার্ডের পিনকোড, ক্রেডিট কার্ডের ডিটেলস তুমি এখানে সাবমিট করো, তাহলেই তুমি হয়তোবা একটা স্যামসাং মোবাইল লটারির মাধ্যমে পেতে পারো। এই ধরনের কাজে কিন্তু মানুষ একটু ভয় পাবে, স্বাভাবিকভাবে আপনিও ভয় পাবেন, যে চিন্তা করবেন যে আমি যদি আমার ক্রেডিট কার্ডের নাম্বার টাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দিই সেক্ষেত্রে হয়তো আমার ক্রেডিট কার্ড থেকে টাকা কেটে ফেলতে পারে, বা এখানে কোনো সাইবার ক্রাইম হতে পারে। বিভিন্ন ধরনের তো এই ধরনের অকারেন্স হচ্ছে বিভিন্ন অহরহ বিভিন্ন জায়গায়। সো এই যে ভয়টা কাজ করবে, এই ভয়টা কাজ করার কারণে কিন্তু আপনি 100 জন মানুষকে যদি এই প্রমোশনটা পাঠান বা মানুষকে বলেন, সেখান থেকে কি আমার মনে হয় না যে আপনি 1% বা 2% মানুষও পাবেন যে তারা তাদের ক্রেডিট কার্ড দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো এখান থেকে বোঝা যায় যে আসলে আপনার কোন কাজগুলো আপনার করা উচিত এবং কোন কাজগুলো পছন্দ করা উচিত না। তবে এটা ঠিক না যে আপনার ইমেল সাবমিট বা ক্রেডিট কার্ড সাবমিট বা পিন সাবমিটের কাজ আপনি করবেন না। হ্যাঁ, অবশ্যই করবেন, বাট যখন আপনি আরেকটা এক্সপার্ট হবেন, যখন ক্রেডিট কার্ড রিলেটেড কাজগুলো করার জন্য কী ধরনের প্রমোশন করতে হয় এবং এখানে কি সিক্রেসি আছে, কী ধরনের টার্মস কন্ডিশনস পলিসিগুলো আছে, সেই বিষয়গুলো যখন আপনি জানবেন তখন অবশ্যই করবেন। তবে আমি ইনিশিয়াল স্টেজে আমি বলবো যে সহজ কাজ যেগুলো, যেমন ইমেল সাবমিট করা বা মোবাইল নাম্বার দেওয়া, এই ধরনের শর্টকাট মেথডের যে কাজগুলো আছে সেগুলোই আপনার চয়েস করা উচিত। ওকে, এখন এটা গেল। তারপরে দেখুন এর নিচের দিকে যদি একটু আসেন, এটা হলো যে আমার ডেস্কটপ সাপোর্টেড এই কাজটা। এটা একটা অফার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কার্সর আনলে আমার ল্যান্ডিং পেজের একটা চলে আসে। এই যে এইটাই হলো ল্যান্ডিং পেজ। দেখুন ওখানে লেখা আছে ইয়েস অর নো। ইয়েস বাটনে ক্লিক করার পরেই বলবে যে কি আপনি আপনার ইমেল আইডিটা এখানে ইনপুট দেন। যখনই আপনি ইমেল আইডিটি ইনপুট দিয়ে সাবমিট দেবেন তখনই কিন্তু আপনার একটা লিড জেনারেট হয়ে যাবে এবং ওই কাস্টমারও তার কার্যকলাপটা শেষ হয়ে যাবে। মানে দুই এন্ড থেকে ইজি, মানে আপনাকে ওই কাস্টমার যিনি ইউজার্স এখানে ঢুকে ইয়েস বাটনে ক্লিক করে তার ইমেল আইডিটি ইনপুট দিলে তারও কাজ শেষ এবং আপনারও একটা লিড হয়ে গেল। দ্যাট মিনস বোথ সাইড, মানে দুই সাইডের জন্যই কিন্তু একটা ইজি। সো এই ধরনের কাজগুলো আমাদেরকে চয়েস করে নিতে হবে। এখন দেখুন এখানে ডেস্কটপ ভার্সন, একটা ডেস্কটপ সাপোর্ট করবে। আর কাজের ক্যাটাগরিটা হলো ইমেল অথবা জিপ সাবমিট। আর কাজের যে টাইটেলটা দেখতেই পাচ্ছেন, গেট দ্য স্যামসাং গ্যালাক্সি S9 হোয়েন রিলিজ, মানে তারা স্যামসাং মোবাইলটা রিলিজ হওয়ার আগেই একটা প্রমোশন বা পাবলিসিটি চালাচ্ছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পে আউট $1.73, মানে প্রত্যেক ব্যক্তি যদি যে কোনো একজন ব্যক্তি যদি তার ইমেল সাবমিট করে সেক্ষেত্রে আপনি প্রতিজন থেকে অ্যাগেনস্টে আপনি $1.73 ফ্রি করবেন। এরপরে আসেন, এখানে দেখুন একটা লেখা আছে যে নেট সিআর মানে এই বিষয়টা আমি টেকনিক্যাল টার্মস অফ সিপিএতে আমি শিখিয়েছিলাম আপনাদের। সিআর মানে হলো কনভার্সন রেট। কনভার্সন রেট হলো যে পার্সেন্টেজ আকারে যদি আপনি চিন্তা করেন, এখানে 3.18%। দ্যাট মিনস প্রতি 100 জন থেকে 3 জন বা 4 জন ব্যক্তি আপনার এই ইমেলটা সাবমিট করে এই ধরনের প্যাকেজে। দ্যাট মিনস আপনি বুঝতে পারছেন যে আপনি যদি 100 জন মানুষের কাছে এই অফারটা পৌঁছাতে পারেন, সেখান থেকে আপনি হয়তোবা 4 জন ব্যক্তিকে আপনি পাবেন যারা আপনার এই ইমেলটা সাবমিট করবে। তো যদি 4 জন ব্যক্তিও আপনার ইমেল সাবমিট করে, তাহলে আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্যালকুলেটর থেকে, তাহলে আপনাদের জন্য বিষয়টা একটু ক্লিয়ার হবে। আচ্ছা দেখুন, প্রতিজন থেকে আপনি পাবেন কত? $1.73। ওকে, $1.73 পাবেন প্রতিজন থেকে। এরপরে এখানে নেট কনভার্সন রেট, দ্যাট মিনস প্রতি 100 জন থেকে কয়জন ব্যক্তি ইমেল সাবমিট করে নর্মালি অ্যাভারেজে 3 থেকে 4। ধরো আমি এটা 3ই ধরি, কমটাই ধরলাম, বা 4 ধরলাম, 4 জন ব্যক্তি বা 4.5 ব্যক্তি ধরলাম, তাহলে 4.5 না, এটা ভুল বলছি আমি, 3.5 হবে। তাহলে আমার রেট ছিল কত? 1.73 ইন্টু 3.50, মানে 3.5 ব্যক্তি। তাহলে কত হলো আমার? $6। দ্যাট মিনস আমি প্রতি 100 জনের কাছে যদি এই প্রমোশনটা আমি পাঠাতে পারি, প্রমোশনটা আমি পৌঁছাতে পারি, প্রতি 100 জন ব্যক্তির কাছে যদি আমি এই জিনিসটা নিউজটা পাঠাতে পারি বা আমার এই অফারটা পাঠাতে পারি, তাহলে সেখান থেকে আমার $6 অ্যাভারেজ আমার ইনকাম থাকবে। তো এখন আপনি চিন্তা করেন
যে আপনি কতজন কীভাবে মার্কেটিং করবেন, প্রমোশন যত বেশি করবেন ততই আপনার আর্নিংটা বেশি হবে। দ্যাট মিনস ইটস এ প্রুভড, মানে এটা একটা প্রমাণিত, একদম প্রমাণিত, এখানে কোনো সন্দেহের কিছুই নেই যে এক একজন থেকে আপনি $1.73 পাবেন এবং আপনি এখান থেকেই দেখতে পাচ্ছেন নেট কনভার্সন রেট কত, 3.18%। দ্যাট মিনস আপনার কনভার্সন রেট যত বেশি হবে ততই কিন্তু আপনার আর্নিং সোর্সটা তত বেশি। যদি এখানে কনভার্সন রেটটা আপনার 20% হতো, 20% হতো, 20% হলে কিন্তু আপনি চিন্তা করেন 20 ইন্টু $1.73, তার মানে কত টাকা, প্রায় $50 কিন্তু আপনার আর্নিং হতো প্রতি 100 জন থেকে। সো নেট কনভার্সন রেটটা যত ভালো হবে তো ওই ধরনের অফারগুলোই আপনাদেরকে চয়েস করাটা বেটার, সেক্ষেত্রে আপনার আর্নিং সোর্সটা বেশি হবে। এরপরে যে বিষয়টা আসে দেখেন নেট ইপিসি। ইপিসি হলো এস্টিমেটেড পার কস্ট। এই জিনিসটা হলো একটা অ্যাভারেজ আর্নিং, মানে আপনার প্রতি 100 জনকে যদি অ্যাভারেজ করা হয় সেক্ষেত্রে আপনি 0.04 পর্যন্ত আপনার রেভিনিউ থাকবে, সেটার একটা হিসাব। ইপিসি সম্পর্কেটা বলার এখন আপাতত দরকার নেই, আপনারা জাস্ট নেট কনভার্সন রেট এবং আপনার পে আউট এই দুটো যদি অ্যাভারেজ করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত টাকা আর্নিং হতে পারে এই অফারটা থেকে। ওকে, তো আশা করি এখানের এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরে আমি যদি আরেকটু আপনাদেরকে আরেকটা সিপিএ নেটওয়ার্ক বা মার্কেট প্লেসে নিয়ে যাই তখন আপনারা আরেকটু বিষয় ক্লিয়ার হবেন।